وسيق الذين كفروا إلى جهنم زمرا বকরির পাল যেরকম একটা লোক একটা বাঁধে, এইভাবে সমস্ত কাফের মুশরিক বেঈমান বাইন্দা জাহান্নামের দিকে টাইনে নেবে, যাইতে চাবে না, বকরির মতো পা দিয়া একবারে খুঁটি ধরে থাকবে। ফেরেশতারা আগুনের দোররা দিয়া পিটাইয়া সোজা করে, কমবখ্ত বেয়াদব, সারা জীবন সব উল্টাপাল্টা করছো, আল্লাহ পাকের দেওয়া পানি খাইছো, তার দেওয়া গরু খাইছো, মুরগি খাইছো, হাঁস খাইছো, সব কিছুই খাইছো, দুনিয়াটা মনে করছিলা দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমার, খুব মজা লইছ না, এখন জাহান্নামে যাইবে, এখন কষ্ট কেন? কেন কষ্ট? এটা ইমানদার যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, সে কোনো অবস্থাতে এটাকে এই কথা মনে করবে না যে এগুলো এমনি কথার কথা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে জাহান্নামের শাস্তি আযাব দেখে আসছে, মেরাজের স্বচক্ষে দেখে আসছে জাহান্নাম। এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে জাহান্নামের শাস্তির আগুনটা এটাকে 70 ভাগ করে 69 ভাগ রাইখা দিছে, সে একটা ভাগ শুধু দুনিয়াতে দিছে, সারা দুনিয়ায় এক ভাগ, বাকি 69 গুণ সহ একসাথে মিলাইয়া কিয়ামতের ময়দানে শাস্তি হবে। কি একটা আজীব অবস্থা! দুনিয়ার মধ্যে আগুন লাগলে কিছুক্ষণ পরে বাস জান শেষ, তখন আর কোনো কষ্ট নেই, কিছু নেই। আর জাহান্নামের মধ্যে আল্লাহু আকবার, মরবে না, কিন্তু শাস্তি চলতেই থাকবে, মরবে না। হায়াত আর মৌত দুইটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা ফেরেশতাকে বলবে, একটা দুম্বার আকৃতি বানাইয়া এটাকে জবাই করে দেওয়া হবে সেদিন। যাও, জান্নাতওয়ালারা মনে করো তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে আর কেউ ফিরে আনতে পারবে না, অনাদি অনন্তকালের জন্য শান্তি আর শান্তি চলতেই থাকবা। যারা জাহান্নামে যাবে তোমাদেরও আর মৃত্যু আসবে না, যতই চিৎকার করো কোনোদিন আর মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা। বাবা, শুধু ঈমানদারের কলেমাটা যদি বিশ্বাস করে একটু লাভ, কি লাভ? শাস্তি ভোগ করতে থাকবে। কত বছর ভোগ করবে এটা আল্লাহ ভালো জানে। শাস্তি ভোগ করতে 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 তারপরে পানিশমেন্ট হিসাবে যখন গুনাহ সব শেষ হবে, তখন ওই যাররা পরিমাণ ঈমান এর উসিলায় একদিন হয়তো জাহান্নাম থেকে বাইর হবে। মাঝখানে কত হাজার বছর জ্বলা লাগবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এই যুবক, কত বড় সাহস, কত বড় সাহস! ছেলে মেয়েদেরকে খাওয়াইবার জন্য এই যে দোকানদারি করতেছে, রাত দিন পরিশ্রম করতেছে, গাড়ি চালাইতেছে, অটো চালাইতেছে, মিশুক চালাইতেছে, সব কিছুই করতেছে শুধু ছেলে মেয়েদের জন্যই। তো এই বউ বেটির জন্যেই সংসার। এরা বলবে আব্বু ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। এদের পিছনে হায়াত কাটাই দিলা। যখন তুমি কবরে চলে যাইবা তখন তোমার এই সন্তানরা তোমার 2 পয়সারও উপকার আসবে, 2 পয়সার উপকার আসবে। শাস্তি যখন আসবে 2 পয়সার উপকার, কোনো ফায়দা হবে। আহা, এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া কবরে আসিস না। আমি সাবধান করে দিলাম, কোরআনের মধ্যে আমার আয়াতটা জানিয়ে দিছি। ভালো লাগলে শুনে নেও, ভালো না লাগলে চলে যা, কোনো আপত্তি নেই। আমি আল্লাহ তোদের কাছে ধর্ণা দিব না, আমার এত ঠেকা পড়ে না। শাস্তি খাইবা তুমি, আমার কি অসুবিধা? কঠিনতম শাস্তি আসবে। যুকু আযাবাল হারিক।
কঠিনতম শাস্তি। হায় 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 হায়, কিভাবে বুঝাবো মানুষকে? ভাই বন্ধু, বুঝাবার মতো কোনো ভাষা নাই। কত বলা বলতেছি। ওই জুমার দিন নামাজ পড়তে আসে, খুতবার শেষ হয়, আইসা মসজিদে ওই বাহিরে দিয়া কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে, না সুন্নত আগে পড়লো না পরে পড়লো, বাস ফুরফুর করে বাইরে চলে যায়। এরা দিনই কোনো আলোচনা শুনলো না। তো এদের কি হেদায়েত আল্লাহ না দিলে কে করবে? ওলামায়ে কেরামের কথা শুনতে বলছে, কোরআন হাদিসের কথা শোনো, তাদের মজলিসে বসো, তোমার কঠিন দিলটা হয়তো আমি আল্লাহ নরম করে দিব। কিন্তু আফসোস, কোরআনে এই আয়াতটাই আমি ছোট্ট করে পড়েছিলাম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ বেটা, এখনো কি আমি আল্লাহর জন্য দিলটা নরম করার সময় হয় নাই? এখনো আমি আল্লাহর জন্য ভয় করা, আমি আল্লাহর শাস্তিকে ভয় করার সময় কি এখনো হয় নাই? আল্লাহ বলতেছে, কবে আর তোমার দিল নরম হবে? কবে দিলটা কবে নরম হবে? जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चबर तख्त मुर्दन चबर रोए खाक। যখন মৃত্যুর সময় আসে, একজন 20 তলায় 24 তলায় 100 তলায় ঘুমাইতেছে, লিফটে উঠে আর নামে কত আরাম, আর আরেকজন ফুটপাতে পড়ে আছে। মৃত্যুর পরে ওই 100 তলাওয়ালা আর ফুটপাতওয়ালা ইকুয়াল, সমান না? ওনাকে ওইখানে মাটি দিবে? হ্যাঁ, এই জন্য এটাই বলছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चबर तख्त मुर्दन चबर रोए खाक। মৌত হওয়ার পরে এক সমান জায়গায়, কারো ভাগ্যে জানাজা আছে, কারো ভাগ্যে জানাজা নাই। এই জন্য আল্লাহ পাক বলে, আর কতদিন করবি? তো দিলটা কি একটু নরম হওয়ার মতো সময় এখনো হয় নাই? এত বড় একটা কঠিন পাষাণ হৃদয় লইয়া তুই হায়াতটা কাটাইবি? তুই কি আসবি না আমার কাছে? আসবি না? আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছে, আম হাসিবতুম কি জানি আবাসা কি জানি আয়াতটা, হ্যাঁ এই কোরআনে আয়াত, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আনতুম ইলাইনা লা তুরজাউন। কোরআন বলছে, আরে বাবা, কোরআন তো আপনারা গবেষণা করেন না, পড়েনও না, বুঝতেও চান না। কত সুন্দর কোরআনের আজকাল ব্যাখ্যা আছে বাংলায়। একটু সময় দিয়া একটু দেখলে কঠিন হৃদয় সব নরম হয়ে যাবে। এই সময় পাই না, সারাদিন একটা মোবাইল নিয়া 24 ঘন্টা ইউটিউবের ভিতরে ডুবে থাকে। কত সুন্দর বাংলা তর্জমা পাওয়া যায়, দেখলে আপনার দিলটা নরম হয়। আল্লাহ কি বলতেছে, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আবাস মানে হলো বেহুদা। আল্লাহ পাক বলে, আমি কি তোদের কি একবারে বেহুদা বানাইছি? খামাখা কি কোনো কাজ দুনিয়ার কোনো একজন জ্ঞানী মানুষ করে যে এই কাজটার কোনো উদ্দেশ্য নাই, এমনি করতে আছে? এটা পাগল বলে না মানুষের? পাগল বলে, এইটা খেললে বানাই, এমনি বানাইতেছে। এটা কেন? এমনি বানাইতেছে। তুই পাগল, এমনি কি কোনো কাজ হয়? নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো। যে নৌকাটার মাঝি নাই, এটা কাল ঘুরে। তো যে ব্যক্তির জীবনে কোনো উদ্দেশ্য নাই, তার জীবনটা তো আল্লাহ পাক বলে, এরকম কোনো উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তোদেরকে এমনি বানাইছি, শুধু বেহুদা বানাইছি।
তোরা খাইবি, ঘুমাইবি, নাচবি, যা মনে হচ্ছে তাই করবি, আমি এমনি বানাইছি তোদেরকে, তোরা কি আমার কাছে আসবি না? আল্লাহ বলতেছে লা তুরজাউন, তোরা আসবি না আমার কাছে, বুঝা শুনে নেবে, আমি তোদেরকে খামাখা বানাই নাই, তোরা আমার কাছে আসতে হবে, আসতে হবে, তখন বুঝবা কত ধানে কত চাউল। কোরআন যে বলছি আমি দুনিয়ার মধ্যে, আলেম ওলামারা বলছো, এগুলাকে ফালতু মনে করছো, এই কথার কোনো গুরুত্ব দাও নাই, কানটাকে শুনেও না শোনার মতো করছো। বাহলুল ফকির বাদশাহ হারুন রশিদের দরবারে বেশি যাওয়া আসা, তো বাদশাহ হারুন রশিদের বলতো যে তুই আসলে পাগল, আসলে পাগল না, বুঝবান। উনি একদিন এক কবরস্থানে, পুরাতন কবরস্থান, অনেক মানুষ মাটি দিয়ে দিয়া পুরানগুলারে উঠাইয়া রাখে, নতুন মাটি দেয়, তো অনেক মানুষের মাথার খুপড়িরা এটা তো সহজে পচে না, এগুলি সব উপরে দেখা যায়। ওই আরব দেশে দেখছি, জেদ্দাতে মা হাওয়ার কবরস্থান যেখানে, সেখানে দেখেছি অনেক জায়গায় এরকম অনেক পুরাতন মাথা। তো বাদশাহ মজ্জুম পাগল বাহলুল, ওর হাতের মধ্যে একটা লাঠি, কবরস্থানে গেছে, কবরস্থানে যাইয়া ঘুরে, মানুষ মনে করে এই বাহলুল পাগলা, অনেকগুলি মাথার খুপড়ি একখানে রাখছে লাইন দিয়ে, লইয়া ওই যে কানের ছিদ্রি আছে, মরে গেলে চোখের মাথ কানের ছিদ্রিগুলি, তার হাতের লাঠিটা দিয়া এখান দিয়া ঢুকায়, ওইখান দিয়া বাইর করে। বাহলুল দেখে তার লাঠিটা সব মাথার এখান দিয়া ঢুকে ওইখান দিয়া বাইর হয় না, কিছু কিছু মাথার লাঠিটা মাঝখানে যাইয়া আটকিয়া যায় না। যেই মাথাটা বাহলুলের মাথার এই দিক দিয়া ঢুকে ওই দিক দিয়া বাইর হইয়া গেছে, মাথাটারে ফিক্কা ফেলাই দেয়, আর যেটা ঢুকাইতে যাইয়া অর্ধেকে যাইয়া তার লাঠি আটকিয়া গেছে, মাথাটারে আরেক পাশে রাখে, রাইকে মাথাটারে চুমাইতে থাকে। তো মানুষ কয় যে আর পাগল তুই কি এরকম করতেছিস? আমার মনে চাইছে আমি করতেছি। কয় আসলে বলস নাকি? আমি দেখছি আমার লাঠিটা এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরিয়া গেলে এ দুনিয়ার মধ্যে যত কথাই শুনছে, কোরআন হাদিসের কথা শুনছে, এখান দিয়ে ঢুকাইয়া ওখান দিয়ে বাইর করে ফেলছে, ভিতরে ঢুকায় নাই। এই জন্য এই মাথাটার কোনো দাম নাই, বাইর করে। আর যেটা এখান দিয়ে ঢুকে আটকে যায়, এটা ভালো মাথা, এই মাথাটা জীবনে আল্লাহ পাকের কথা, কোরআন হাদিসের কথা ভিতরে নিচে, তাকে জন্য চুমা দিতেছি যে তোমার মাথার বহুত দাম। বুঝত? গান বাদ্য গুনা থিয়েটার বাস্কুপ এগুলি শুনতে শুনতে কানটা বহেরা হয়ে গেছে। এই জন্য ভালো কথা, কোরআনের কথা, ওয়াজ নসিহতের কথা ভালো লাগে। কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, পাগল উন্মাদ। কথা বলবো কি আসলে কথা? একজন মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সেই জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, লম্বা কথা সেদিকে বলবো না, শর্টকাটে বলতেছি। তিনি বাগদাদে নদীর পাড়ে দিয়া একটু বিকালবেলায় হাঁটতেছে, পায়চারি করতেছে। হাঁটতে হাঁটতে দেখে, কতটুক যাওয়ার পরে দেখে যে উপরের দিকের থেকে একটা বড় বিচ্ছু, বিচ্ছু চিনেন? বিচ্ছু অনেক বড় বিচ্ছু। এই বিচ্ছুটা বালুর উপর দিয়া শোঁ করে করে নদীর পাড়ে আসতেছে। নদীর পাড়ে আইসা বিচ্ছুটা ঠাই এইভাবে আছে, ঠিক নদীর ওর বা বিচ্ছুটার বরাবর একটা বড় কচ্ছপ, কচ্ছপ চিনেন? কচ্ছপ, কচ্ছপ
কোন দেশে কাসিম কয়, কোন দেশে কাট্টা কয়, কোন দেশে কচ্ছপ কয়। বড় একটা কচ্ছপ ভাইসা উঠছে। তো বিচ্ছুটা ফাল দিয়া কচ্ছপের পিঠে দেয়া বসছে। কচ্ছপটা বিচ্ছুটাকে নিয়ে শোষণ করে নদীর ওই পারের দিকে রওনা দিছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখানে আল্লাহ পাকের কোন একটা কুদরত খেলা খেলতেছে। বিচ্ছুটা আসলো, কচ্ছপটা উঠলো, এটারে নিয়ে ওই পারে দিয়ে যাইতেছে। তিনিও তাড়াতাড়ি একটা নৌকা কারাইয়া কইরা যে আমি আল্লাহর কুদরতটা দেখব, তিনিও ওই পারে দিয়ে রওনা দিয়েছে। বিচ্ছুটা কচ্ছপের কিনারে যখন গেছে, ফাল দিয়া উপরে উঠছে। উপরে উঠা শোষণ করে যাইতেছে, তিনিও নৌকার থেকে উপরে উঠছে, উঠা দাঁড়াইতেছে। কতটুক রাস্তা যাওয়ার পরে দেখে যে একটা যুবক মানুষ ধুলাবালির মধ্যে শুয়ে গেছে। ওই জন্য বিচ্ছুটা ওই দিকে যখন ওই যুবকটাকে দংশন করবে, এই অবস্থা করে একটা সাপ আসতেছে। সাপ, পাহাড়ি এলাকা, সাপটা শোষ করে যুবকের দিকে আসতেছে। বিচ্ছুটা দেয়া গাপ করে সাপের মাথার মধ্যে কয়েকটা কামড় দিয়া সাপটা মেরে গেছে। সাপটা মারার পরে বিচ্ছু আবার ফিরে আসতেছে। তো তিনি চিন্তা করলেন, এটা তো আল্লাহ পাকের একটা বিশাল কুদরত, এটা যুবকটাকে না দেখাইলে ও বুঝবে না কি হয়েছে। তিনি বলেন, যুবকটাকে আমি যাইয়া দেখি যে ও মদ খাইয়া মুখের মধ্যে গালি দিয়া মদের ফেনা বাইরিয়া একেবারে বেহুশ হয়ে গেছে। জামানার কুতুব জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি নদীর থেকে একটু কোষ করে কিছু পানি দৌড়ে আইনা যুবকটার মাথায় হাতে মুখের মধ্যে দেওয়ার পরে যুবকটার হুশ ফিরে আসছে। চোখ খুলে দেখে যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চীনের যুবক, ভয় পেয়ে গেছে। পরে বলতেছে, যুবক ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দেখো এই জিনিসটা যে যাইতেছে শোষ করে, এটা কি একটু দেখা রাখো। তারপরে তুমি নজর করে দেখো যে একটা কচ্ছপ সেখানে ভাসমান আছে, এই বিচ্ছুটা যে কচ্ছপের উপরে উঠবে। আর একটা সাপ পরে মরে আছে, দেখছো? বলে হ্যাঁ দেখছি। ঘটনা সব কিছু তোমাকে পরে বলবো, তুমি আগে এটা একটু দেখা রাখো। বিচ্ছুটা শোষ করে আসছে, আইসে আবার কচ্ছপের পিঠে সাওয়ার হয়েছে, নদীর এই পাড়ায় না উঠে দিছে। কচ্ছপের পথে কচ্ছপ চলে গেছে, বিচ্ছু তার জায়গা মতো চলে গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, যুবক তুমি মদ খাইয়া বেহুশ হইয়া পড়ে আছো, এই সাপটা তোমাকে ধ্বংস করার জন্য আসতেছে। তুমি মদ খাওয়ার পরেও আমার মাওলা দেখো তোমাকে কিভাবে সাপের থেকে বাঁচাই। তুমি একজন মদখোর, মাওলা কিন্তু রাগ করে তোকে সাপ দিয়া ধ্বংসন করাই দিতে পারত। কেউ নাই আশপাশে, তুমিও জানো না, কোথার থেকে একটা বিচ্ছুকে আনাইয়া সাপটাকে ধ্বংসন করাই দিল। তারপরেও কি আল্লাহর নাফরমানি করবা? কেমনে আল্লাহ পাকের নাফরমানি করো? যুবকটা এই অবস্থা দেখে বাস্তবে চোখের পানি ছেড়ে হু হু করে কাঁদতে শুরু করলেন। হুজুর, আমি তো এখন মরিয়ে যেতাম, যা আমি বাস্তবে চোখে দেখেছি, আর আপনি কেমনি এখানে আসলেন? বলে, আমি এই কুদরতটা দেখার জন্য আসছি। যুবক উঠেই হুজুরের পায়ের মধ্যে পড়ছে, পায়ে পড়া কাঁদতেছে, হুজুর আমাকে তওবা পড়ান, আমি জীবনে ভুল করেছি, আর জীবনে আমি আল্লাহকে ছাড়ব না। আমার জীবনে যত আমি পাপ করেছি সব থেকে তওবা করলাম, আপনি আমাকে তওবা করাইয়া দেন। আমি আজকের থেকে ওয়াদা করলাম আমি আপনার কথা মতো চলবো, আমাকে যেমনি বলে দেন।
হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলী যুবকটাকে সাথে নিয়ে আসলেন হজরতের খানকায় আনে। তাকে সুন্দর করে বলছে, বাবা তুমি গোসল করো, পরিষ্কার হয়ে আসো। খাঁটি তওবা করাইয়া কিতাবে লেখে এমন তওবা করেছে, বলে যে সে শেষ পর্যন্ত জমানার একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সে কান্না, কত কান্না যে কান্ত, যাহা আমি জীবনটা শেষ করে দিছি। আমি মাওলাকে আসলে চিনি নাই, যে মাওলা এত বড় দয়ালু বুঝতে পারি নাই। মদ নিশা খাইয়া মত্ত হইয়া থাকতাম, বুঝতাম না কিছু। আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখাইছে, এই উসিলায় আমি আজকের থেকে তওবা করেছি। এরকম কত রকমের মানুষ, যুবককে আল্লাহ পাক হেদায়েত দেয়, সুযোগ দেয়। আর কতদিন থাকবি ভুলা? এই আয়াতটাই পড়েছি, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহকে স্মরণ করতে তোমার দিলটা কি এখনো আর নরম হওয়ার বাকি আছে? আর কবে দিল নরম করবা? কবে করবা রে বাবা, কবে করবা? এই জন্য বন্ধু বান্ধব, দোস্ত আহবাব সবাইকে বলি, বাবা যারা রাস্তায় দাঁড়িয়ে শুনতেছ, কথা শোনা যায় মাইকের আওয়াজ, আর কতদিন এইভাবে থাকবা? কতদিন থাকবা? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এরপরে আন্না? আর কতদিন থাকবে? এরপরে আন্না, তারপরে পড়ে থাকবা, তারপর পড়ে থাকবা। আল্লাহকে এখনো চিনি, আসো বাবা দোস্ত, আল্লাহকে এখনো চিনি। আল্লাহ পাকের মতো আপন আমাদের পৃথিবীতে কেউ নাই, নিঃসন্দেহে তিনি আমাদের সবচেয়ে আপন। রাত্রে ঘুমাইতেছ, যেখানে সেখানে পড়ে থাকো, মশারি কাটাও, একটা পিঁপড়া যদি তোমার কানে ঢুকাইয়া দেই, আরামের ঘুম হারাম হয়ে যাবে। দৌড়াইতে থাকবা ডাক্তারের কাছে, অমুকখানে দৌড়তে, হায় চিৎকার চিল্লানি, নাক ডেকে ঘুমাইতেছ, ফজরও পড়ো না, এশাও পড়ো না, সব চলে গেল, আরামে ঘুমাইতেছ। ও নাফরমান, তুই তো বুঝোস না আমি ফেরেশতা, তোর শিউরের কাছে মোকারার করছি, বান্দা ঘুমাইতেছে, ওর কোন রকমের কষ্টদায়ক জিনিস যেন তাকে কষ্ট না দেয়, ফেরেশতা পাহারাদার বসাইছি। টের পাও না? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নাফরমান কতদিন থাকবি? এই জন্য যা মনে চায় করতে থাকো, করো। একদিন মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ভিন্ন কোনো পথ নাই। আমার মা বোনেরা কত কি এক আনন্দময় জীবন কাটাইতেছে, মনে করতেছে এই বিল্ডিং, স্বামী কামাই রোজগার করে আনতেছে, গার্মেন্টস ফ্যাক্টরি, আয় বাবা কত কিছু আড়ম্বনা, কিসের নামাজ আর কিসের কি, কিসের নামাজ, কিসের নামাজ চলে যায়। আল্লাহ রসুল বারবার বলছে, উম্মত 5 ওয়াক্ত নামাজি হও, তোমার সবকিছুর জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। নামাজি হও, নামাজি হও, নামাজি হও। নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। সবচেয়ে বড় আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় দিন, কারণ সেজদা দেওয়ার মতো এমন ইবাদত আর কোনোটার মধ্যে নেই। একজন মানুষ যখন সেজদাটা দিয়ে দেয়, তার আপাদ মস্তক সব কিছু, আল্লাহ পাক বলে আমি তখন আমার কুদরতি পাটা তার সেজদার জায়গার মধ্যে বিছিয়ে দেয়। আর কতদিন দিল শক্ত রাখবো, আর কতদিন রাখবো? তুমি কি আসবা না? লা তুরজাউন, আমার কাছে আসতে হবে না? তখন দেখবা। এই জন্য দোস্ত বন্ধুরা, যারা আমরা নামাজি হইতে পারি নাই, তওবা করো, সংশোধন হয়ে যাও, যে আল্লাহ পিছনে ভুল করেছি, আমাকে তুমি এখন হেদায়েত দিয়ে দাও, আমি যেন আর 1 ওয়াক্ত নামাজ যেন ইচ্ছা করে আর না ছেড়ে দেই, ভালো হয়ে যাই, আমি আল্লাহর কাছে যাই। কত মানুষকে আল্লাহ পাক ডাকছে, কোথায় যাইবা দূরে? हर के खाहद गो बियाओ हर के खाहद गो बेरो दारुगीरो हाजिबो दरी दरगाहे नीस। আমার হেদায়েতের রাস্তা ডাকতেছি আমি। এখানে কোনো দারোয়ান নাই, আর্মি নাই, পুলিশ নাই,
কে তোমাকে আনবে আর কে তোমাকে ফিরাই দিবে তোমার ইচ্ছা। আমি ডাকতেছি, মনে চাইলে আসো, মনে চাইলে চলে যাও, এটা তোমার ইচ্ছা। সময় মতো আমি যখন আমার আজরাইল পাঠাইয়া দিব, তোমার 14 গোষ্ঠী মিলেও আর তোমাকে রাখতে পারবে না। সেদিন আসতেই হবে, আসতেই হবে। কত ডাক্তার, কত কিছু। ডাক্তাররা যদি সব কিছু পারতো তো ডাক্তার তো মরে যায় দেখি। ডাক্তার মরে না? চিকিৎসায় মানুষ বাঁচে। চিকিৎসায় মানুষ একটু সুস্থতা থাকার চেষ্টা করে। হায়াত দেওয়ার ক্ষমতা কোনো ডাক্তারের নেই। হায়াত করতে পারে কত চেষ্টা। ওই যমুনা ফিউচারের বাবুল সাহেবের কথা যে শুনছি, করোনার সময় মারা গেল, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হইয়া যখন করোনায় অসুস্থ হয়ে যায়, আমার সম্পদগুলি সব লইয়া যাও, আমার একটু শান্তি দাও। কই এত কিছু দেখার পরেও ছেলে মেয়ে এগুলি তো ঠিক হইতেছে না। এরা তো নামাজি হয় না, এরা তো আল্লাহওয়ালা হয়ে যায় না, এরা তো উঠে আল্লাহর কাছে কান্দে না, এরা তো কান্দে না যে আমার এই সম্পদ কি হবে, এগুলি সব পড়ে থাকবে। এই জন্য আল্লাহকে ধরে রাখো বাবা, আল্লাহকে আপন বানাও। কেউ আমার আপন না। মওতের সময় কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাত, ভয়াবহ অবস্থা। তাই না, জাহান্নামের দিকে নিয়ে যাও, কোরআন বলতেছে। আফসোস আমার মুসলমান ভাইরা, কেন যে বুঝে আসে না। আরে বাবা, কি সমস্যা তোমার, কি অসুবিধা? তুমি সব ঠিক রাখতে পারলা, তুমি কাল আল্লাহরে বাদ দিয়ে দিলা। বাদ দিলা তো আমার আল্লাহকে বাদ দিলা। নামাজ ছেড়ে দিলা মানে কি? আল্লাহকে ছেড়ে দিলা। তোমার বউ ঠিক রাখলা, শ্বশুরবাড়ি ঠিক রাখলা, বাজার ঠিক রাখলা, ফ্যাক্টরি ঠিক রাখলা, খানা ঠিক রাখলা, ঘুম ঠিক রাখলা, সবই ঠিক রাখলা, শুধু বাদ দিয়ে দিলে আমার আল্লাহকে। আমার আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ পাক তো রাগ হবে না? তুই সব ঠিক রাখলি, আমাকে বাদ দিয়ে দিলি, যা ঠিক আছে। কত শান্তি পাইবি বুঝবা, কত শান্তি পাইবা বুঝবা। শান্তি কাকে বলে? এই রোগ, ওই রোগ, এই ঝামেলা, ওই ঝামেলা, বিভিন্ন ঝামেলা হাত পায়ের মধ্যে দিয়া দিব, শান্তি পাইবি না। দুনিয়া 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 করতে করতে লম্বা লম্বা হাদিস আছে, বুখারী শরীফে আছে। এই জন্য দোস্ত, আর কতদিন কতদিন? আল্লাহ যাকে বুঝ দিছে অল্প কথায় বুঝে এসে যায়, অল্প কথায় বুঝে এসে যায়। কত সুন্দর সুন্দর যুবক চলে আসছে ভুলের পথ দিয়ে। আর এই কোরআন আমাদের জন্য গাইডার দিয়েছেন। এটা আমার সামনে, আমি পড়তে পারি না, ভালো কথা, কিন্তু এই ওয়াজ নসিহতের কথা শুনি না, কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের কথা। কিয়ামতের ময়দানে বলবে, এই জাহান্নামের সামনে কিল্লে গাইছস? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই নাফরমান, এই জাহান্নামে কিল্লে গাইলি? কোরআন বলতেছে, কিল্লে গাইছস? তোমাদের কোনোদিন কি এই কোরআনের কথা, এই জাহান্নামের কথা কি শোনায় নাই? শোনো নাই কোনোদিন? নবী রসুল আলেম ওলামারা তোমাদের কাছে এগুলি বলে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের দিনে যে ভয়াবহ দিন, এই সম্পর্কে বলে নাই? কালু বালাহা। ওই দিন বলবে যে আল্লাহ বলছিল আসলে। এই কথা সেদিন বললে আর কি লাভ আছে? সেই দিন এই কথা বলার আগে এখনই সোজা হয়ে যায়, এখনই সোজা হয়ে যায়। ওই দিন বললে কোনো লাভ হবে না বাবা, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝবার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত মাওলা দিয়ে দিলে তো কেউ ধরে রাখতে পারে না, তবে হেদায়েত চাইতে হবে মাওলার কাছে। এটা আল্লাহ পাকের শর্ত, যে আমার কাছে চাইবি হেদায়েত। আমি জোর করে দিলে তো আমি এই ফেরাউনকে দিতে পারতাম, আবু জেহেলের দিতে পারতাম। আমার কাছে হেদায়েত চাও, আমি দিয়ে দেব।
আমি দিয়ে দেব, কারণ আমি তো হেদায়েত দেওয়ার জন্যই চাচ্ছি। তুমি চাইবা আর আমি হেদায়েত দেব, যে চাইবা না আল্লাহ হেদায়েত দিবে না। চাওয়া মানি হলো তুমি নিজেকে নিজে ছোট বানাইয়া আল্লাহর বরত্ব মনে করি তুমি চাইতেছ আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও, নতুবা আমি কঠিন শাস্তি ভোগ করতে। এই জন্য হেদায়েত চাবো তো ইনশাআল্লাহ, চাইব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, এই ছোটোখাটো কিছু কথা বললাম, আমাদের হাজীপাড়া মাদ্রাসার বার্ষিক মাহফিল আসতেছে এই মাসের 28-29। এই মাদ্রাসার কাজে সারাদিন ঢাকা ছিলাম, আমি এই প্রোগ্রাম রাখতে চাইনি, বললাম যে আমার স্বাস্থ্য ভালো না, পারব না। তারপরেও এই সারাদিন কাজ করে যাওয়ার পথে আমি বললাম যে আমার বাসায় গেলে গা আর ফিরে আসতে মনে চাবে না। এই জন্য ড্রাইভারকে বলছি গাড়ি এখানে রাখ, অজু আস্তিনজা সাই রাখা হলে, কারণ বাসায় আবার গেলে সারাদিনের ক্লান্ত শরীর আবার আসতে, এই জন্য আসছি। তা আপনাদেরকে দাওয়াত দিছি, সুযোগ পাইলে নারায়ণগঞ্জ ওই যে কাশীপুরে হাজীপাড়া মাদ্রাসা নাম শুনছেন হয়তো অনেকে, এই মাসের 28-29 2 দিন ব্যাপী। প্রথম দিন আমাদের অলিপুরি সাহেব থাকবে, আরও অন্যান্য বড় বড় ওলামায়ে কেরাম আছে। তো চেষ্টা করব যুবকরা থাকার জন্য। আল্লাহ যেন মাহফিলকে কামিয়াবি দান করেন। এইটাই শেষ পুঁজি, তো দোয়া ছাড়া আর কি আছে? যে কোনো অবস্থাতেও সর্বশেষ অসুস্থ পড়ি, মুসিবতে থাকি, শেষ পর্যন্ত কি দোয়া। আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া কোনো পথ নেই, বন্দার কোনো গতি নেই মাওলার কাছে চাওয়া ছাড়া। এই জন্য অসুস্থতা এটা আল্লাহ পাক দিছে, সুস্থতাও তুমি দিবা, এই জন্য মাওলার কাছে চাইতে হবে। তিনিও দোয়া চাইছেন, আমিও দোয়া চাই। অনেক রোগ অসুস্থ আছি, এইখানেও অনেকে আছে, টুকটাক রোগ অসুস্থতা সবারই আছে। পেরেশানি নাই এমন মানুষ বিশ্বের মধ্যে কেউ নেই। বিশ্বে বলছি, শুধু বাংলাদেশ না, দুনিয়ার জীবনে পেরেশানি একেবারে 16 আনায় সব শান্তিতে আছে এমন মানুষ পৃথিবীতে। তো সবগুলাকে যখনই আসবে মাওলার কাছে, মাওলা গোলাম তোমার, বান্দা তোমার, আমি তো তোমার এই পরীক্ষা পেরেশানি সহ্য করতে পারি না, আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও, সুস্থতা দাও। এই জন্য মাওলার কাছে সবসময় চাবো না ইনশাআল্লাহ? কার কাছে? আপনি সবার ভাষা আমার আল্লাহ বুঝে, আপনি সুন্দর করে আরবি দিয়া বলতে হইব, শুদ্ধ ভাষায় বলতে হবে, কিছুই দরকার নাই। আল্লাহ পাক বলে তুই যেমনি বলবি আমি সব বুঝি, যেমনি। এই জন্য সবার ভাষা বুঝে সবাই আল্লাহ কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা। দোয়ার সময় আসছে না, এই সময় যারা উঠা যায় এরা আসলে কিছু ওয়াজই বুঝে নাই। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, দেখি এই এখন দোয়া হইব, এই কথা বলে উঠে দেখে, আরে গাদার করে গাদা, তুই কিছু বুঝোস নাই এতক্ষণ। আর দোয়া মক্ষর ইবাদা, সমস্ত আলোচনার সারাংশ মজাই হলো দোয়ার মধ্যে। আল্লাহ রসুল বলছেন সমস্ত ইবাদতের মজা হলো দোয়া। আর যখন দোয়া আসে উঠে যায়, আর মানে কি এখন তার ওয়াজ না, এখন দোয়া। এই দোয়াটা কেড়ে বুঝে নেই। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, এ গোলাম তুই আমার কাছে দোয়া কর, আমি তো দোয়া কবুল করব। কোরআন বলতেছে এরা করে কি ওই সময় উঠে যায়, এতক্ষণ বৈশা থাকে উঠে যায়। এর মানে হইলো আসলে ওই ব্যাককল কিছু বুঝে নাই। মানুষের দোয়ার সময় আরো আসে আর এই ব্যাককলটা উঠে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ব্যাককল বুঝছেন? ব্যাককল মানে কি? বেআকল, তার কোনো আকল নাই, বুদ্ধি নেই, এটাকে করে বেআকল।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন হাফেজে কোরআনদের দস্তরবন্দি উপলক্ষে আল্লাহ দিনই কিছু কথাবার্তা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের এই মজলিসকে কবুল করে নাও। আল্লাহ আপনার ঘরে বসে দিনই কথা শুনেছি, আল্লাহ মেহেরবানি করে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় বহু গুনাহ করেছি, যার কারণে তুমি আমাদের উপরে নারাজ হয়ে গেছো। আল্লাহ আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে রাগ করো না, আমাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ তোমাকে না দেখে আমরা ঈমান আনছি গো আল্লাহ। আল্লাহ দয়া করে হেদায়েতের নূর দিয়া দাও গো আল্লাহ। তুমি কোরআনে বলছো, রে গোলাম এখনো কি তোর দিল নরম করার কি সময় হয় না? আল্লাহ দিলের মালিক তুমি, আল্লাহ দিলটাকে নরম করে দাও গো আল্লাহ। আল্লাহ সমস্ত বেনামাজি ভাইদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ দিন হারাদেরকে দিনের সাথে লাগাইয়া দাও। আল্লাহ তুমি হেদায়েত দিয়া দিলে কেউ তোমাকে কৈফিয়ত নিবে না গো আল্লাহ। আল্লাহ দয়া করে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ বেনামাজিদেরকে নামাজি বানাইয়া দাও। সুন্নত হারাকে সুন্নতের উপরে উঠার তৌফিক দিয়া দাও। এ মওলা মওতের সময় আমাদেরকে কষ্ট দিয়া মাইরো না আল্লাহ, ইমানের মওত দিও আল্লাহ। তোমার দিদার দেখাই আমাদেরকে কবরে নিও, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না, আগুন দিয়া কবরকে ভরাইয়া দিও না। আমরা জাহান্নামের আগুনে জ্বলবার মতো শক্তি রাখি না, দয়া করে কবরকে রহমতের কবর বানাইয়া দিও, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না। আল্লাহ চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, আমাদের চিৎকার কেউ শুনবে না গো আল্লাহ। আল্লাহ আমরা তোমার ঘরে আসছি, তোমার কাছে হাত তুলেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাই নাই। আসমান জমিনের মালিক তুমি আল্লাহ, সব কিছুর ক্ষমতা তোমার হাতে। আমাদেরকে কবরে নিয়ে মাইরো না, কবরকে রহমতের কবর বানাইয়া দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। সূর্যের তাপের সময় তোমার আরশের নিচে জায়গা দিও। আল্লাহ তোমার বন্ধুর হাতে আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিও। দয়াল নবীর সুপারিশ আমাদের নসিব করে দিও। আল্লাহ বলছে রাত পার করাইয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছেন তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও। মা বাবা যাদের বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমাদের ঘরগুলোকে নামাজির ঘর বানাইয়া দাও। আল্লাহ এই হাফেজ ছাত্রগুলোকে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা খেদমত করতেছে সবাইকে কবুল করে নাও। প্রধান অতিথি অসুস্থ হয়ে গেছে, দোয়া চাইছে, আল্লাহ তাকে শিফায়ে কামিলা নসিব করে দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা বিভিন্ন রোগে কষ্ট পাইতেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শিফায়ে কামিলা নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও।
আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলিকে কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের তো হিসাব নেবেন, কোনো সন্দেহ তো নাই। সন্দেহ আছে? হিসাব দেওয়ার মতো কঠিন মাসালা। হিসাব নেবেন আল্লাহ নিজে, কাজিউল কুজা। তিনি হিসাব নেবেন, জুলুম করবেন না কারো উপরে, চুল পরিমাণ জুলুম আল্লাহ করবেন। তারপরেও হিসাবটা যখন আল্লাহ নিবেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহর সামনে হিসাব দেওয়া একটা সাধারণ ব্যাপার নয়। আমলের ভরপুর থাকলে, আমলগুলি যদি পরিপূর্ণ শুদ্ধ থাকে, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি আমল হয়, সেটা হিসাবের পাল্লায় গেলে কাউন্ট হবে, নতুবা এগুলি সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের সামনে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। তো আমরা যে আমল করছি এটা প্রত্যেকের কাছে জানা আছে। আমার আমল সম্পর্কে আমি জানি, আপনার আমল সম্পর্কে আপনি জানেন। ঘরওয়ালা তার ঘরের মধ্যে কি আছে সেটা সে ভালো জানে। আমরা কি আমলের পুঁজি নিয়ে রওনা দিয়েছি আখেরাতের দিকে, এটা আমাকে, আমারটার ব্যাপারে আমি জানি। প্রত্যেকে সে নিজে জানে আমি কি সামান নিয়ে ওই বিশাল দেশে রওনা দিয়েছি। কঠিনতম একটা দেশ না? সেই দেশের, যেই দেশে আমরা যাইতে চাই, ওই দেশের ভিসা সংগ্রহ করতে হয় আগে। ওই দেশের রাষ্ট্রপ্রধানের অনুমোদন ক্রমে আমাকে এয়ারপোর্ট অতিক্রম করতে হয়। যদি সেই ভিসা ব্যবস্থা না করে যদি যাই, এয়ারপোর্টেই হ্যান্ডকাপ লেগে যাবে। তার মানে ওই দেশের মালিকের সাথে সম্পর্ক নাই, আপনি অবৈধভাবে যাচ্ছেন। তো অবৈধওয়ালাকে জেলখানায় যাওয়া লাগে। আমরা যে আল্লাহ পাকের দেশে যাব, আল্লাহ পাকের হাতে যাব, মাটির দেশে যাওয়া, আখেরাত, কিয়ামত, হাসর, মিজান যা কিছু আছে, সেই দেশে পাড়ি দিচ্ছি। ওই দেশের মালিকের সাথে, সারা পৃথিবীর মালিক তিনি, বিশেষ করে কবর দেশে যাওয়ার মৌতের পর থেকে কারো কোনো হাত নেই, সহযোগিতা করার কোনো অবস্থা নাই। তাহলে মালিকের সাথে সম্পর্ক ছাড়া গেলে অবস্থাটা ভয়াবহ। এই কথাটা যার মনে আছে সে ভিসার ব্যবস্থা করে, মালিকের সাথে সম্পর্ক রাখায়। মালিকের সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তির সেখানে সামান্যতম উপকার করার কোনো ব্যবস্থা নেই। মাইক ডিস্টার্ব করতেছে, এই মাইকলা কই? এজন্য মালিকের সাথে সম্পর্ক, সেই সম্পর্ক কিভাবে করব আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম শর্ত হলো মালিকের উপরে ঈমান আনতে হবে। প্রথম শর্তটা কি? ঈমান। ঈমান বিল্লাহ। ঈমান আনার সিস্টেম, এগুলি এই পরিসরে এত লম্বা কথা আলোচনা করার সুযোগও নাই, আর সে পরিবেশও নাই। ঈমান আনার অনেকগুলি ব্যবস্থা আছে। প্রথম ব্যাপারটা হলো যে আমি জবান দিয়ে তৌহিদের কালেমা, ঈমানটা আগে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের প্রথম কলেমা। এই ঈমানের শাখা ৭৭টা। আল্লাহ রসুল বলছেন ঈমানের শাখা প্রথমটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ।
আর সর্বশেষ হলো কোনো কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে থাকলে এগুলি সরাইয়া দিবা, মানুষ যেন চলতে কষ্ট না পায়। ৭৭ নম্বর প্রশ্ন। প্রথমটা হইল কলেমা। এখানে লেখা আছে না কলেমা রাখি? আছে, লেখা আছে, অনেক অনেক মসজিদে লেখা আছে। এই কলেমাটাই মাইক ডিস্টার্ব করতেছে কেন? এই কলেমাটা দোস্ত মসজিদে বিভিন্ন জায়গায় যে লেখা থাকে, এই কলেমাটা হলো কলেমার একটা নকশা, একটা আর্টিকেল, একটা নকশা। এটা বাস্তব কলেমা না। এটার যে একটা অর্থ আছে, ওটা হলো কলেমা। এটাতে একটা লেখা, লেখাকে অর্থটাকে ধারণ করে রাখছে তার পেটে। আগুন লেখলে সারেয়া গর্ষগল গুণ আগুন, এই লেখার যেটা আগুন, এটা কি আগুন? এটা তো আগুন একটা লেখা, বাস্তব আগুন আরেকটা। ঠিক কলেমাটা, এটা কলেমার এই অর্থটাকে সে ভিতরে রাখছে। অর্থটার প্রতি খেয়াল না করে, অর্থটাকে না বুঝে শুধু এটা পড়লে সে ইমানদার হবে না। বুঝে আসতেছে কথা? ছিটে ছিটে আছে সবাই দিক সেদিকে। জুমার দিন এদের মসজিদ দূরে দূরে বসে, আর আজকেও সেখানে এক একজন ওই যে ওনারা বসছে, কতক্ষণ এইদিকে চাওয়ালায়, কতক্ষণ এই চাওয়ালায়। এটার একটা অর্থ আছে না? এই অর্থটা যে আছে, এটা এই কলেমাটার ভিতরে লুকায়িত আছে। সেই অর্থটার প্রতি খেয়াল করে যদি এই কলেমা না পড়া হয়, তাহলে সে মোমেন হবে না। কারণ এরকম উচ্চারণ হিন্দুও পারে, বৌদ্ধকে বললে বৌদ্ধ পারবে, খ্রিস্টানও পারবে, ইহুদিও পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তে পারবে না তারা। এটা শুধু পড়লেই কি মুসলমান হয়ে যাবে? এটার যে একটা হাকিকত আছে, বাস্তবতা আছে, যেটাই কলেমাটার ভিতরে লুকায়িত আছে, ওইটার উপরে 16 আনা বিশ্বাস হতে হবে, তারপরে ঈমান। যেন মুখে উচ্চারণ করলাম, ভিতরে এইটার উচ্চারণ, এটার হাকিকতটাকে পুরাপুরি বিশ্বাস করা লাগবে। তারপরে এই কলেমায় যা চায় এই অনুযায়ী হায়াতটা কাটাইতে পারলে তাহলে পুরাপুরি আমি মোমেন হলাম। এই জন্য কলেমাটার হাকিকত কি? কলেমা তো অনেক বড় সূক্ষ্ম জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই কথার স্বীকার অন্তর থেকে দিয়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো বিধানদাতা নাই। হায়াতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কেউ না, রিজিকের মালিক কেউ না। সারা পৃথিবীর নিয়ন্ত্রণ সব কিছু কারো হাতে নাই, শুধু একমাত্র ইল্লাল্লাহ, শুধু। এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, সংক্ষেপে শুধু বলতেছি, কথাটা আসছে মুখে হিসাবে। বিধানদাতা বলতে কেউ নেই। তাহলে বিধানদাতা বলতে কেউ যদি না থাকে, তাহলে আমরা কত মানুষের বিধান দেখতেছি দুনিয়াতে। কারো বিধান মানা যাবে না। বিধান শুধু একমাত্র আল্লাহ পাকের বিধান। সেটা কি আমি পাবো কোথায়? সেই বিধান, সেই নিয়ম, এগুলি কোথায় পাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিধান, সেই নিয়ম, কিভাবে আল্লাহকে মানতে হবে, সব কিছু পাওয়া যাবে কার কাছে? মুহাম্মাদুর রাসূল। এই জন্য কলেমার দুইটা অংশ, পরিপূর্ণভাবে বিশ্বাসও করা লাগবে, তা বাস্তবতাও করতে হবে। এখন আমরা
আল্লাহকে বিধানদাতা মানলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অনুসরণ করতে পারি না। আহা, আমরা আল্লাহ রসুল কলেমাটার সাথে রসুলকে কেন যোগ করে দিলেন? কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে কথা বলা যায় না, আল্লাহ পাকের বিধান কি এটা আমরা আল্লাহর থেকে নেওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই। এই জন্য আল্লাহ পাক রসুলকে সামনে রাখছেন যে আমার সাথে কথা বলতে পারবে না, আমার সাথে আলোচনা করতে পারবে না, কিন্তু আমি এমন একজন নবী তোমাদের কাছে দিয়েছি যিনি সমস্ত গুণাবলীর মাধ্যমে মানুষের হিসাবে আছে। মানুষ খায়, মানুষ ঘুমায়, মানুষের জরুরত আছে, এই জন্য মানবীয় সব গুণাবলী দিয়া আমি নবী পাঠাইছি। তিনি যেমনে চলে, যেমনে খায়, যেমনে উঠে, যেমনে বসে, যেমনে ঘুমায়, যেমনে বাজার করে, যেমনে ইমামতি করে, যেমনে রাষ্ট্র চালায়, এক কথায় সব কিছু খুঁজে পাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কলেমার দুইটা অংশ। এখন আমরা লক্ষ কোটি মানুষ ইমানদার দাবি করতেছি, কলেমা পড়ছি, জিজ্ঞাসা করলে কলেমাটা মুখস্থ বলে দিব, কিন্তু কলেমার হাকিকত তাই। আফসোস। এই জন্য সমাজের মধ্যে আমরা আদমশুমারিতে মোমেন অনেক, সারা দেশে, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ আমরা মোমেন অনেক। এই দেশে সারা দেশে হিন্দুর সংখ্যা হয়তো 1 কোটি, আর বাকি সব তো মোমেন। এই বাকি সবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হুকুমটা পালন করেওয়ালার সংখ্যা বেশি না কম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করেওয়ালার সংখ্যা বেশি না কম? অনেক কম। যার জীবনে শরীয়ত নাই, শরীয়ত বাদ দিয়ে কোনোখানে চলতে পারবেন না আপনি। শরীয়ত হলো দুধের মতো, দুধ ছাড়া কোনোদিন ঘি হবে না, মাখন হবে না। শরীয়ত ছাড়া অন্য যে কোনো রাস্তায় চলে যাবেন, তাহলে আপনি কলেমার দ্বিতীয় অংশ রসুলের জীবনীকে ফলো করলেন না, আপনার কাছে নামাজ নেই। 1 নম্বর ইমানের প্রথম দাবি কি? নামাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন ইমানের দ্বিতীয় স্তরের, আমি ইমান যে আনলাম, আমার দিলের মধ্যে যে আল্লাহর উপরে ইমান আনছি, এটার বহির্প্রকাশ করার সুরত কি? এটা তো দিলের ব্যাপার। বহির্প্রকাশ করার একটাই সুরত হল প্রথম নামাজ। এখন সমাজের মধ্যে আমাদের নারী পুরুষের মধ্যে শতকরা হিসাব করলে নারী পুরুষ 10 জন পাওয়া যাবে না 100 জনের মধ্যে যারা নামাজি। বাকি 90 জন নামাজ পড়ে না। কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়ে, একে নামাজি বলে না। কেউ হয়তো জুমাটা পড়ে, তাকে নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়বে যথাযথ সময়ে, নারী হোক আর পুরুষ হোক, তাহলে তাকে নামাজি বলবে। সেই হিসাবে 100 জনের মধ্যে আমাদের দেশের মধ্যে আদমশুমারিতে রাস্তায় ঘাটে ঘুরে দেখবেন নামাজির সংখ্যা 10%। 10%। এখন আদমশুমারি থেকে ওনারা মুসলিম নাম আছে না, ওনাদের নামটা মুসলমানের অন্তর্ভুক্ত না কাফের মুশরিকের অন্তর্ভুক্ত? মুসলমানদের অন্তর্ভুক্ত। আদমশুমারি করছে না এই দেশে মুসলমান কতজন, হিন্দু কয়জন, বৌদ্ধ কয়জন, খ্রিস্টান কয়জন, আদমশুমারি করছে না তারা? এই আদমশুমারিতে ওনাদের নাম আছে না নাই? হালাকে তাহলে ওনারা কি পুরোপুরি মুসলমান হয়েছে? নামাজ না পড়ে কি মুসলমান হওয়া যায়? দেখুন নামাজ। আচ্ছা, তোমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন ইমানদার আর একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হইল ইমানদার নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না।
তাহলে আমাদের এই দেশে শতকরা 90 জন মানুষ যারা আদমশুমারিতে এরা মুসলমান, বাস্তবতার সাথে এই ঈমান গ্রহণযোগ্য না। বড় দুঃখের কথা বলতেছি, বড় দুঃখের সাথে বলতেছি। ব্যবসা চালায়, গাড়ি চালাইতেছে, অটো চালাইতেছে, রিক্সা চালাইতেছে, গার্মেন্টসে কাজ করতেছে, ফ্যাক্টরিতে কাজ করতেছে, সমস্ত কাজকর্ম সব ঠিক আছে, কেনাকাটা ঠিক আছে, বেচাবেচি ঠিক আছে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া ঠিক আছে, বিবাহ শাদী ঠিক আছে, স্বামী স্ত্রীর মেলামেশা ঠিক আছে, সব এভরিথিং সব ঠিক আছে না? না আছে, শুধু ঘাটতি নামাজ। শুধু মাইনাস করেছি শুধু নামাজটাকে। এখন বলতেছে নামাজ না পড়লে কি মুসলমান হওয়া যায় না? আপনি রাষ্ট্রীয় হিসাবে, আদমশুমারি হিসাবে আপনি মুসলমান নাম দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আপনি এখনো মুসলমান হন নাই। কারণ আপনি কলেমাটা শুধু মুখে পড়ছেন, কলেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি মানেন নাই। নামাজ ছেড়ে দিলা, ইসলামে তোমার কোনো অংশ নাই। যারা ইসলাম মানে না তাদের সাথে তোমার অবস্থা, তোমার হাসর হবে ফেরাউন, নমরুদ, কারুন, হামানের সাথে। আল্লাহ রসুল বলছেন, আমার কথা না। যারা নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, তাদের হাসর ফেরাউন, নমরুদ, কারুন, হামানের সাথে। তাহলে বড় আফসোস লাগে, আমরা তো জোর গলায় বলে থাকি আমাদের বাংলাদেশটা মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম বলে আমরা খুব গর্ব করে থাকি। কিন্তু হালাকে হাকিকি মুসলিম কয়জন? গরু খানেওয়ালা মুসলিম, ঈদের নামাজ পড়নেওয়ালা মুসলিম, আর জুমা পড়নেওয়ালা আছে কিছু, তারপর অনেক আছে জুমা পড়ে না। এই মুসলিম তো আল্লাহ চান না, এই মুসলিম আল্লাহ চান। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদার, যে ঈমানের দাবি করতেছ, তুমি মুসলমান না হইয়া, পুরাপুরি মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে আইসো না, তো আল্লাহ বলিয়ে দিচ্ছে। তাহলে ঈমানদার কি বলতেছে? মুসলমান হইতে। তো বুঝেন ব্যাপারটা, তাহলে বোঝা গেল আমাদের ঈমানটা ওই মার্কার ঈমান না। মুসলমান হতে হলে যেরকম ঈমানের দরকার, সেই ঈমান আমরা অর্জন করতে পারি নাই। দোস্ত, প্রথম আমি মাইনাস করেছি নামাজকে। নামাজ ছেড়ে দিয়েছি। একক তো দুই অক্ত পড়লে এটা নামাজ না। এই নামাজের কোনো ধর্তব্য নাই, হিসাব নেই। কোনো কারণবশত একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তারপরে সে পেরেশান, গাড়ির থেকে নাইবা বিভিন্ন অবস্থায় তাড়াতাড়ি উজু করে আগে পিছনের নামাজটাকে আদায় করে তারপরে আবার পড়ে। বোঝা গেল তার নামাজের ব্যাপারে খুব সচেতনতা আছে, খুব পেরেশানি আছে। এরকম হাজারো লক্ষ মুসলমান গার্মেন্টসে চাকরি করে, ফ্যাক্টরি চালায়, কোটি কোটি টাকার মালিক, নামাজ না। তার দাপটে তার গার্মেন্টসে ফ্যাক্টরিতে বস আসতেছে, কত সম্মান, কত দাঁড়িয়ে থাকে, আছে না নাই? অথচ এই বস নামাজি না, নামাজি। তাহলে তোমার এত কর্মচারী তোমাকে খুব বস মানে সিলুইট দেয়, একেবারে ভয়ে এক পাশে দাঁড়াইয়া থাকে। এই তোমার মতো বসটাকে হাতের মধ্যে যখন হ্যান্ডকাপ লাগাইয়া রশি দিয়ে টাইনা বকরির পালের মতো জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে ট্রেনে, তখন তোমাকে বস বলবে কে? কে বলবে বস? সেদিন বসগিরি শেষ হয়ে যাবে।
কি অপদার্থ একটা জীবন, সব কিছুই আছে নামাজ নেই। মুসলমানের ঘরের মধ্যে এখন নামাজ নাই, খুব রেয়ার ঘরের মধ্যে আছে। বাবা পড়লেও ছেলে পড়ে না, ছেলে পড়লে পুত্রবধূ পড়ে না, মেয়ে পড়ে না, মেয়ের জামাই পড়ে না, কেউই নামাজ পড়ে না। সব নামাজের দিক থেকে সব মাইনাস, সব মাইনাস। এই জন্য বলছে ইমানদার আগে। তাই আমি বলতেছিলাম শুধু কলেমাটা পড়লে শুধু মুসলমান মোমেন হওয়া যায় না। কলেমাটার হাকিকত বুঝতে হবে। শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানিটা কি? আমার হায়াতটা পুরা আল্লাহ পাকের হুকুমে চলবে। অন্য কোনো মাবুদ যেহেতু নাই, কারো বিধান চলবে না, কারো ক্ষমতা চলবে না, কারো দাপট চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল বলে, এ সন্তান, বাবার কথা মতো চলো, বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, খুবভাবে যত্ন করো, ভালো করে খাওয়াও। সেই মা বাবা যদি তোমাকে নামাজ পড়তে নিষেধ করে, ভালো কাজ করতে, দ্বীনের কাজ করতে যদি নিষেধ করে, বাবার কথা মানা যাবে না। এই দিক থেকে তাকে খেদমত করতে বলছেন। আর ওই দিক থেকে রাসূল বলছেন, তারা যদি তোমাকে শরীয়ত মানতে নিষেধ করে, তার কথা মানা যাবে না। তাহলে বোঝা গেল আসল কথা হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা পালন করব না। আমি দোকানদারি করতেছি, ফুটপাতে দাঁড়াইয়া বেচা কিনা করতেছি, ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশাও চলে গেল, একটা বারো দিলের মধ্যে আমার একটু সামান্য ভয় আসলো না যে আমি যেই হাত দিয়ে, চোখ দিয়ে, কথা, মুখ দিয়ে ব্যবসাটা করতেছি, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, এই মুহূর্তে আমাকে প্যারালাইসিস করে দিতে পারে না? বেশি সময় লাগে না, একটা মিনিটও লাগবে না। তখন তোমার দোকানদারি কই থাকবে? তখন ব্যবসা কই থাকবে? হাজারো মানুষ চোখের দেখার মধ্যে মুহূর্তে ভিতরে শেষ। তারপরেও আল্লাহ পাক বলছে, দেখো আমি খুব ধৈর্যওয়ালা, আমি আল্লাহ অধিক ধৈর্যের। আমি যদি ধৈর্যশীল না হতাম, তাহলে তোমাদের মতো এই বেনামাজিওয়ালাগুলাকে আমি একটা সেকেন্ডের ভিতরে সব ধরাশায়ী করে দিতাম, শেষ করে দিতাম। তবে আমি দুনিয়াতে কাউকে এইভাবে ধরব না। যেহেতু পানিশমেন্টের জন্য আমি জায়গা রাখছি একটা জাহান্নাম, ভয়াবহ জায়গা জাহান্নাম। জাহান্নামে নিয়ে যায়। কেন আসছো? লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমরা নামাজ পড়নেওয়ালা ছিলাম না, এই কারণে আজকাল জাহান্নামে আসছে। কোরআন বলতেছে। সেই দিন বলবা জাহান্নাম কি এটা বাস্তব না অবাস্তব? বলেন তো, জাহান্নাম যে আছে এটা বাস্তব না অবাস্তব? বলেন না, অবাস্তব না থিওরিক্যাল? আল্লাহ পাক জান্নাত যেরকম বানাইয়া রাখছে, জাহান্নামটাও বানাইয়া রাখছে। হুমা বাকিয়াতা, এমন নয় যে মা কিয়ামতের পরে জান্নাত আর জাহান্নাম বানাবেন না, তা নয়। পৃথিবীর প্রথম থেকে জান্নাত আর জাহান্নাম আল্লাহ বানিয়ে রাখছে। জাহান্নামটা কি? এটা মামার বাড়ি, শ্বশুর বাড়ি, খুব আরামের জায়গা, সেখানে গেলে কাল মুরগি জবাই করে খাওয়াবে, শাশুড়ি পিঠা বানাইয়া খাওয়াবে, এটার নাম জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম শব্দ আয়াতগুলি পড়লে কলিজাটা থরথর করে কাঁপে। জাহান্নাম একটা মামুর বাড়ি আবদাল না।